নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন হলো আজকে, লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল, তারকনাথ দাস, শ্যামজি কৃষ্ণ বর্মা নাকি দয়ানন্দ সরস্বতী? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশান সি, শ্যামজি কৃষ্ণ বর্মা হচ্ছে লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোনো একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির ভরবেগের কি পরিবর্তন হবে? একই থাকবে, কমে অর্ধেক হয়ে যাবে, বেড়ে দ্বিগুণ হয়ে যাবে নাকি 4 গুণ হয়ে যাবে? তো কোনো একটি বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়ে যাবে দ্বিগুণ হারে বেড়ে যাবে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ যাদের একই গাছে স্ত্রী এবং পুরুষ ফুল দুটোই হয় তাদের কি বলা হয়? তো তাদের বলা হয় হচ্ছে মনোসিয়াস। নেক্সট প্রশ্ন, পোস্টেজ স্ট্যাম্প ভারতে কত খ্রিস্টাব্দে চালু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান এ, 1854 সালে হচ্ছে পোস্টেজ স্ট্যাম্প ভারতে প্রথম চালু হয়। তো ভারতের প্রথম পোস্টেজ স্ট্যাম্প শুরু হয়েছিল 1854 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। স্ট্যাম্পটির নাম ছিল হাফ আনা স্ট্যাম্প এবং এটিতে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার ছবি ছিল। নেক্সট প্রশ্ন, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসটি কোন দিনে পালিত হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসটি হচ্ছে প্রতি বছর 24শে এপ্রিল তারিখে পালন করা হয়। তো 2010 সাল থেকে প্রতি বছর ভারতে 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। এটা মনে রাখতে হবে যে 2010 সাল থেকে এই জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, যশপাল রাণা নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? শুটিং, তীরন্দাজি, টেবিল টেনিস নাকি দাবা? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শুটিং। তো যশপাল রাণা হচ্ছে শুটিংয়ের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের আদমশুমারি থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান সি, 940। তো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত হচ্ছে 940। নেক্সট প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতের দলত্যাগ বিরোধী আইনটি পাশ হয়েছিল? তো ভারতের দলত্যাগ বিরোধী আইনটি পাশ হয়েছিল হচ্ছে 52তম সংবিধান সংশোধন আইন অনুসারে। তো দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন রাজীব গান্ধী 52তম সংবিধান সংশোধনী 1985 খ্রিস্টাব্দের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 51 অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 51 অনুচ্ছেদে হচ্ছে মৌলিক কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়েছে। তো ভারতে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? এটা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক। নেক্সট প্রশ্ন, আইসোনেপ শব্দটি সমান ড্যাশ রেখাকে বোঝায়? চাপ, লবণতা, মেঘাচ্ছন্নতা নাকি বৃষ্টি? তো আইসোনেপ শব্দটি হচ্ছে সমান মেঘাচ্ছন্নতা রেখাকে বোঝায়, আইসোনেপ। নেক্সট প্রশ্ন, ভারতে জাতীয় জ্বালানি সংরক্ষণ দিবস ড্যাশে পালন করা হয়ে থাকে? তো ভারতের জাতীয় জ্বালানি সংরক্ষণ দিবসটি হচ্ছে প্রতি বছর ডিসেম্বরের 14 তারিখে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, তো মালগুড়ি ডেজ বইটির রচয়িতা কে? খুশবন্ত সিং, অরুন্ধতী রায়, অমৃতা প্রীতম নাকি আর কে নারায়ণ?
তো মালগুড়ি রেস বইটির রচয়িতা হচ্ছে আর.কে. নারায়ণ। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর নাকি সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টর দুটোই? তো ভারতীয় আয়ে হচ্ছে প্রাইমারি সেক্টরের অবদান সব থেকে কম। তো প্রাইমারি সেক্টরের অবদান হচ্ছে 17%, সেকেন্ডারি সেক্টর 30% এবং টার্সিয়ারি সেক্টর হচ্ছে প্রায় 53% দিয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর ওপরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো কপিলধারা জলপ্রপাতটি হচ্ছে নর্মদা নদীর ওপরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আলমগীরপুর একটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা কেন্দ্র, বর্তমানে কোন রাজ্যে এটি অবস্থিত? তো আলমগীরপুর খুব ইম্পর্ট্যান্ট একটি সিন্ধু উপত্যকা কেন্দ্র, তো এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিখিল ভারত মুসলিম লীগ সম্পর্কে নিচের কোনটি সঠিক? একটি শুরু করেছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ, 1906 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। সর্বভারতীয় মুসলিম লীগ বাংলায় স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিল। তো এই তিনটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1 এবং 2 উভয়, অর্থাৎ এটি শুরু করেছিলেন হচ্ছে মুসলিম লীগ শুরু করেছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ এবং 1906 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ত্রয়োদশ শতাব্দীতে ভারত ভ্রমণকারী পর্যটক মার্কো পোলো কোন দেশ থেকে এসেছিলেন? তো মার্কো পোলো হচ্ছে তিনি ইতালি থেকে এসেছিলেন। তো মার্কো পোলো ভারত ভ্রমণ ইতিহাসে তার লেখা বই হচ্ছে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলোতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি কে লিখেছেন? তো এ প্যাসেজ অফ ইন্ডিয়া উপন্যাসটি লিখেছেন হচ্ছে এডওয়ার্ড মর্গান ফস্টার। নেক্সট দেখো, সলমান রুশদির কিছু বই, বিখ্যাত বই। তো সলমান রুশদির বিখ্যাত বই হচ্ছে দ্য মিডনাইট চিলড্রেন, স্যাতানিক ভার্সেস, জোসেফ অ্যান্টন এ মেমোয়ার। এরপরে এডওয়ার্ড মর্গান ফস্টারের কিছু বই হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, হাওয়ার্ডস এন্ড, এ রুম উইথ এ ভিউ। এরপরে জোনাথন সুইফটের কিছু বিখ্যাত বই হচ্ছে গালিভার্স ট্রাভেলস, এ টেল অফ টাব, এ মডেস্ট প্রপোজাল, অ্যান আর্গুমেন্ট এগেনস্ট অ্যাবলিশিং ক্রিশ্চিয়ানিটি। এরপরে ড্যানিয়েল ডিফোর কয়েকটি বই হচ্ছে দ্য কমপ্লিট ইংলিশ ট্রেডসম্যান, রবিনসন ক্রুসো আর দ্য নিউ ফ্যামিলি ইনস্ট্রাক্টর। নেক্সট প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কোন দিনটিতে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিশ্ব এইডস দিবস পালন করা হয় হচ্ছে প্রতি বছর ডিসেম্বরের 1 তারিখে। তো 1988 সাল থেকে প্রতি বছর ডিসেম্বরে 1-এ বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? জওহরলাল নেহেরু, সঞ্জয় বারু, জয়শঙ্কর প্রসাদ নাকি লালা লাজপত রায়? তো আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে লালা লাজপত রায়ের। তো লালা লাজপত রায়ের কিছু বিখ্যাত বই সম্পর্কে আমরা জেনে নেই। তো দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন 1908 সালে এটি লেখা হয়েছিল। তারপর আর্য সমাজ, তারপর দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এ হিন্দু ইমপ্রেশন, এরপরে আনহ্যাপি ইন্ডিয়া আর ইংল্যান্ডস ডেপ্ট টু ইন্ডিয়া। এই সকল হচ্ছে লালা লাজপত রায়ের লেখা কিছু বিখ্যাত বই। নেক্সট প্রশ্ন, ফুসফুসের আবরণীকে কি বলে? তো ফুসফুসের আবরণীকে বলা হয় হচ্ছে প্লুরাল ঝিল্লি। নেক্সট প্রশ্ন, স্পিকিং ট্রুথ টু পাওয়ার বইটির লেখক কে? মনমোহন সিং, অরুণ জেটলি, শশী থারুর নাকি পি চিদাম্বরম? তো স্পিকিং ট্রুথ টু পাওয়ার বইটির লেখক হচ্ছে পি চিদাম্বরম। নেক্সট প্রশ্ন, টার্টারিক অ্যাসিড কিসে উপস্থিত থাকে? টমেটো, তেঁতুল, আপেল নাকি দুধে? তো টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলের মধ্যে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কিং জেমস প্রথম কাকে জাহাঙ্গীরের দরবারে প্রেরণ করেছিলেন? স্যার টমাস রো, ফ্রান্সিস ডে, উইলিয়াম হকিন্স নাকি জন ফ্রায়ারকে?
তো কিং জেমস প্রথম হচ্ছে উইলিয়াম হকিন্সকে জাহাঙ্গীরের দরবারে প্রেরণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী কোনটি? প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি ছত্রাক? তো ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী হচ্ছে প্রোটোজোয়া। নেক্সট প্রশ্ন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এর এসআই একক কোনটি? তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির এসআই একক হচ্ছে র্যাড পার সেকেন্ড অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন, মানুষের চুল এবং নখে পাওয়া প্রোটিনটির নাম কি? কেরোটিন, মেসোলিন, হেরোটিন নাকি অ্যাক্টিন? তো মানুষের চুল এবং নখে পাওয়া প্রোটিনটির নাম হচ্ছে কেরাটিন। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত রচয়িতা কে? হরিসেন, বাণভট্ট, ভবভূতি নাকি চাঁদ বর্দই? তো হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত লিখেছেন হচ্ছে বাণভট্ট। নেক্সট প্রশ্ন, অলিভার টুইস্ট বইটির রচয়িতা কে? তো অলিভার টুইস্ট বইটির রচয়িতা হচ্ছে চার্লস ডিকেন্স। নেক্সট প্রশ্ন, বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয়? তো বিশ্ব জল দিবস প্রতি বছর হচ্ছে মার্চের 22 তারিখে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ডাউন সিনড্রোমের লক্ষণ? মানসিক প্রতিবন্ধকতা, বামনত্ব, ছোট ঘাড় এবং মাথা নাকি উপরে সবগুলি? তো ডাউন সিনড্রোমের লক্ষণ হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা থাকবে, বামনত্ব হবে, এরপরে ছোট ঘাড় এবং মাথা হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরে সবগুলো। নেক্সট প্রশ্ন, শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন কি ঘটে? গতির পরিবর্তন, গতি এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, কম্পাঙ্কের পরিবর্তন নাকি উপরে সবগুলি? তো শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন গতি এবং তরঙ্গ দৈর্ঘ্য দুটি পরিবর্তন ঘটে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি চোখে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? আইরিস, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার নাকি ক্রিস্টালাইন লেন্স? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ আইরিস। এখানে আলোর পরিমাণ বলতে বোঝাচ্ছে চোখের যে পুটুলিটি রয়েছে সেটা ছোট বড় করতে সাহায্য করে হচ্ছে আইরিস। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি এক ধরনের কাণ্ড? আলু, গাজর, মিষ্টি আলু নাকি মূলো? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ আলু। আলু হচ্ছে এক ধরনের কাণ্ড। নেক্সট প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম নাকি সীসা? তো সব থেকে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? সেলুলোজ, পিভিসি, টেফলন নাকি নাইলন? তো প্রাকৃতিক পলিমার হচ্ছে সেলুলোজ। নেক্সট প্রশ্ন, ml2T⁻² এই মাত্রাটি কার? বল, ক্ষমতা, কার্য নাকি বেগের? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি কার্য। তো ml2T⁻² হচ্ছে কার্যের মাত্রা। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের কোন নরমপন্থী নেতাকে বোম্বের সিংহ বলা হতো? ফিরোজ শাহ মেহতা, এমডি রানাডে, বদরুদ্দিন তৈয়বজি নাকি গোপালকৃষ্ণ গোখলেকে? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশন এ ফিরোজ শাহ মেহতাকে হচ্ছে বোম্বের সিংহ বলা হতো। তো ফিরোজ শাহ মেহতার কিছু গুরুত্বপূর্ণ ডাকনাম হচ্ছে লায়ন অফ বম্বে, আনক্রাউন্ড কিং অফ বম্বে, এরপরে ফাদার অফ বম্বে মিউনিসিপ্যালিটি। এগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি প্রকৃত ফল? আপেল, নাশপাতি, আম নাকি স্ট্রবেরি? তো অপশনগুলির মধ্যে প্রকৃত ফল হচ্ছে অপশন সি আম। তো প্রকৃত ফল কাদের বলা হয়? শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে বলা হয় প্রকৃত ফল, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। এরপর অপ্রকৃত ফল হচ্ছে গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে বলা হয় অপ্রকৃত ফল। নেক্সট প্রশ্ন, রাত্রিবেলায় বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উপত্যকা থেকে পাহাড়ের দিকে, পাহাড় থেকে উপত্যকার দিকে, সমুদ্র থেকে ভূমির দিকে নাকি ভূমি থেকে সমুদ্রের দিকে? তো রাত্রিবেলায় হচ্ছে ভূমি থেকে সমুদ্রের দিকে বাতাস প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন, সাংবাদিকতার জন্য প্রথম গৌরী লঙ্কেশ জাতীয় পুরস্কার কে পেয়েছেন? অর্ণব গোস্বামী, রাজদীপ সারদেশাই, রবিশ কুমার নাকি বিনোদ দুয়া? তো
তো সাংবাদিকতার জন্য প্রথম গৌরী লঙ্কেশ জাতীয় পুরস্কার পেয়েছেন হচ্ছে রবিশ কুমার। নেক্সট প্রশ্ন, তো দ্য সেল আউট বইটির জন্য মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার অর্জনকারী প্রথম আমেরিকান লেখক কে? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, পল বেটি। নেক্সট প্রশ্ন, আধুনিক রসায়নের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবার্ট বয়েল, জন ডাল্টন, অ্যান্টনি ল্যাভয়েশিয়ার নাকি দিমিত্রি মেন্ডেলিভকে? তো আধুনিক রসায়নের জনক বলা হয় হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েশিয়ারকে। নেক্সট প্রশ্ন, ইথিওপিয়ার রাজধানীর নাম কি? তো ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদিস আবাবা। তোমরা কমেন্টে জানাবে যে ইথিওপিয়ার মুদ্রার নাম কি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? দার্জিলিং হিমালয়ান রেলপথ, কালকা সিমলা রেলপথ, নীলগিরি পর্বত রেলপথ নাকি সবকটি? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি, সবকটি। অর্থাৎ অপশনগুলি সবকটি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তো দার্জিলিং হিমালয়ান রেলপথ হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল 1999 সালে। নীলগিরি পর্বতমালার রেলপথ পেয়েছিল 2005 সালে এবং কালকা সিমলা রেলপথ পেয়েছিল হচ্ছে 2008 সালে। নেক্সট প্রশ্ন, সিকিমের সরকারি ভাষা কি? সিকিমের সরকারি ভাষা হচ্ছে নেপালি ভাষা। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত রাজা মহেন্দ্রাদিত্য উপাধিটি অর্জন করেছিলেন? তো মহেন্দ্রাদিত্য উপাধি অর্জন করেছিলেন হচ্ছে প্রথম কুমারগুপ্ত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম নদীটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যামাজন, কঙ্গো, নীল নদ নাকি ভলগা? পৃথিবীর সবথেকে গভীরতম নদীর নাম হচ্ছে কঙ্গো নদী। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার ফ্লেমিং ড্যাশ আবিষ্কার করার জন্য বিখ্যাত? কোষ, পেনিসিলিন, নিউক্লিয়াস নাকি ডিএনএর কাঠামো? তো আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করার জন্য বিখ্যাত। তো 1928 খ্রিস্টাব্দে তিনি পেনিসিলিন আবিষ্কার করেন। এর জন্য তিনি 1945 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের এটা লাস্ট প্রশ্ন। তো নিচের কাকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন না? রাজ্যপাল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিচারকগণ, হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারকগণ নাকি উপরাষ্ট্রপতিকে? তো রাষ্ট্রপতি হচ্ছে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।